ফাঁসির আদেশ দিয়ে এই বাংলাদেশ থেকে কোরআনের কথা মুছে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল এবং এই ফাঁসির রায়কে রুখে দেওয়ার জন্য বাংলাদেশে 100 অধিক মুসলমান শাহাদাত বরণ করেছেন এই বাংলার জমিনে। সেই ফাঁসির রায়কে বাংলাদেশের জনগণ রুখে দিয়েছে। পরবর্তী পর্যায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে অত্যন্ত কষ্টের মাধ্যমে তাকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। ইন্তেকালের পরে ঢাকার বুকে জায়গা করতে দেয় নাই। ভারত তাদেরকে বলে দিয়েছিল এই জায়গা যদি ঢাকার বুকে হয় হতে পারে এই জায়গার কারণে এই অবৈধ সরকারের পতন হতে পারে। কিন্তু সেদিন জায়গা করতে না দিলেও সারা পৃথিবীতে প্রায় 200 কোটি রাষ্ট্রের মধ্যে মরহুম আল্লামা দেওয়ান হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং অতীতে এত বেশি জানাজার কারো অনুষ্ঠিত হয়নি। সেই আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি যাকে জানাজা পড়তে দেওয়া হয়নি ঢাকার বুকে, তিনি শুনতে চেয়েছিলেন বাংলাদেশের জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক আর কোনো লক্ষ্য তার ছিল না। তিনি জেলখানায় থেকে বারবার বলেছিলেন আমাকে যদি আবার ছেড়ে দেওয়া হয় কোরআনের ময়দানে কোরআনের কথা যদি আমি বলতে পারি সেটি হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু পার্শ্ববর্তী ওই ভারতের ইশারায় আমাদের প্রিয় সেই মুফাসসির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআনকে অন্যায়ভাবে ওই জেলখানায় নিয়ে হত্যা করা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আজকের এই বিশাল মুসলমানদের যে বার্ষিক এই মাদ্রাসার বার্ষিক সভা থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই সেই হত্যার বিচারে বাংলাদেশে করতে হবে। সম্মানিত ভাইরা, ইসলাম ছাড়া মুসলমানদের মুক্তি আসতে পারে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের জন্য কোরআনের জন্য আমাদের প্রিয় রাইফি মাওলানা মতিউর রহমান নিজামী জীবন দিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দেবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দেবে, তোমরা তাদেরকে মৃত বলবে না, তারা আল্লাহর দরজায় শহীদ এবং জান্নাতে তারা প্রবেশ করে যাবে। তাই মাওলানা মতিউর রহমান নিজামী আল্লামা মরহুম দেওয়ান হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যে কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, আমাদের জীবনে প্রয়োজন হবে বাংলাদেশের জমিনে কোরআন কায়েমের জন্য দেব ইনশাআল্লাহ। আমরা মুসলমানরা বাংলাদেশে আছে যতদিন এই বাংলাদেশে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, উলামায়ে কেরাম থাকবে, ততদিন বাংলাদেশ থেকে ইসলামকে কেউ মুছে দিতে পারবে না। তাই আল্লাহর নবী যে ইসলাম কায়েমের মাধ্যমে মক্কা মদিনায় শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে কোনো চুরি ডাকাতি জানানো বিচার ছিল না, আমরা আবার এই বাংলাদেশকে ইসলাম কায়েমের মধ্যে সেই মাধ্যমে সেই ইসলামী রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাষ্ট্রের মতো পরিণত করব ইনশাআল্লাহ। যারা এই দেশ অতীতে এই বাংলাদেশ থেকে অসংখ্য টাকা লক্ষ হাজার কোটি টাকা যারা পাচার করেছে, আয়নাঘর যারা নির্মাণ করেছে, হত্যা যারা করেছে, স্বাধীনতার নাম দিয়ে যারা স্বাধীনতাকে বুলন্ডিত করেছে, মানবতা বিরোধী কাজ যারা করেছে, আজকের এই মাহফিল থেকে আমরা তাদের বিচার চাই। তাদের বিচার না হওয়া পর্যন্ত শহীদের আত্মা এবং শহীদের আত্মীয় স্বজন তাদের আত্মা শান্তি পাবে না। তাই আমার কথাই বলে শেষ করব, যারা খুনি, যাদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্রে জায়গা দিয়ে আজকে বাংলাদেশকে আবার অশান্ত করে তোলার জন্য চেষ্টা করছে, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এই বাংলাদেশের জমিনে ইসলাম কায়েমের জন্য আমরা সবাই মিলে সকল উলামায়ে কেরাম, সকল মুসলমান, সকল দল যারা
আমাদের যারা মুসলমান তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির শাহাদাতের বদলা নেওয়ার জন্য মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের বদলা নেব আমরা বাংলার জমিনে কোরআনে কায়েমের মাধ্যমে। তাই আসুন আমরা কোরআনের কর্মী হব, কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।